ছাড়ো, সরো এখান থেকে। যদি না সরি বউ, তুই এখানে দাঁড়া। হ্যাঁ, দাঁড়া। টায়রা, দেখ তো, দেখ। বেশ হয়েছে, কিন্তু বেলপাতাটা একদম ঠিক জায়গায় পড়েছে মেয়ের গায়ে। কি রে, ভালো লেগেছে তোর? মা গো, এটা কোনো জামা হলো? দুর্গামণি মার্কা একেবারে। আমি কেন এসব পরবো? আমি কি অনাথ আশ্রমের মেয়ে নাকি যে এই বাড়ির বানানো জামা পরবো? এইটা এরা কিছু বলছিস না যে? পছন্দ হয়নি জামাটা? হ্যাঁ, হয়েছে তো। তাহলে আমার সোনা মা, পছন্দ হবে না হতে পারে? মায়ের বানানো জামা মেয়ের তো পছন্দ হবেই। তোকে না এই জামাটা পরে একেবারে পরীর মতো লাগবে। আজ অনুষ্ঠানে এই জামাটা পরবি। হ্যাঁ, তোকে আমি সুন্দর করে চুল আঁচড়ে দেব, সাজিয়ে দেব, খুব মিষ্টি দেখাবে তোকে। ঠিক যেমনটা ভেবেছিলাম তোকে জন্মের আগে সাজাবো, ঠিক তেমন করে তোকে সাজিয়ে দেবো। হ্যাঁ, সাজতে রাজি আছে আমি, কিন্তু আমি এই জামা কোনোভাবেই পরবো না। যে করেই হোক এই সন্ধ্যের মধ্যে আমাকে এই জামাটা নষ্ট করে ফেলতেই হবে। মা, জামাটা আবার আলমারিতে তুলে রাখবে নাকি? হ্যাঁ, আলমারিতে রাখবো না তোর কোথায় ফেলে রাখবো? ফেলে রাখবে কেন? দাও আমার কাছে, দাও। আমি আমার কাছে রাখছি, আমার মায়ের বানানো বলে কথা। তোর বুঝি জামাটা এত পছন্দ হয়েছে যে তুই কাটছাড়া করতে চাইছিস না? হ্যাঁ, খুব 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 পছন্দ হয়েছে। কিন্তু কোথায় রাখবি বলতো তুই জামাটা? তোর তো কোথাও রাখার জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, তোকে না হয় পরে একটা তোর মতো ছোট আলমারি বানিয়ে দেব, তুই তার মধ্যে তোর সমস্ত জামা কাপড় গুছিয়ে রাখিস। হ্যাঁ টায়রা, ভালো লেগেছে তো জামাটা? ছাই লেগেছে। জানিস টায়রা, এই ত্রিনয়নটা এখানে কেন বানিয়েছি তোকে তাহলে বলি। তুই জন্মানোর আগে তোর জন্য একটা কাঁথা বানিয়েছিলাম, তাতে এই নকশাটা করেছিলাম, বেলপাতার নকশা, বাবা মহেশ্বরে ত্রিনয়ন। আর মনে মনে বাবাকে বলেছিলাম, বাবা তুমি এই ত্রিনয়ন দিয়ে আমার মেয়েকে আগলে রেখো। আর দেখ, বাবা সেই কথা রেখেছেন, তোকে ত্রিনয়ন দিয়ে আগলে রেখেছেন। আগলে রেখেছেন বলেই না তোকে আজ আমি আমার কাছে ফিরে পেয়েছি। শিব ঠাকুর আমাকে আগলে রেখেছিলেন কিনা আমি জানি না গো মা, কিন্তু তুমি এই জামা আগলে রাখতে পারবে না সেটা আমি জানি। আমি ঠিক ওই জামাটা বের করে নষ্ট করে দেব, আর দুর্গামণির ব্যাগও দেখে নেব কি এমন আছে ওর ভেতর, শুধু একটু সুযোগ পাই। ছোট বৌদি তুমি এখানে? হ্যাঁ, কি হয়েছে? কোনো অসুবিধা হয়েছে নাকি? কিছু হয়নি, তবে এবার হবে, বরণ শুরু হবে তো নিচে চলো। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। এই তো সুযোগ পেয়ে গেছি, মা নিচে গেলেই দেখে ফেলবো। টায়রা, আমি কিন্তু নিচে যাচ্ছি। হ্যাঁ বলছি মা, তুমি তাড়াতাড়ি এসো। হ্যাঁ, দেরি করো না, এসো এসো এসো, চলো চলো চলো।
এই টায়রা কি করছিস এখানে তুই? চল না আমি যাব না, তুমি যাও, আমি পরে আসছি। না মা, ছোট বৌদি বলেছে তোকে নিয়ে যেতে। চল চল, ওখানে খুব মজা হবে। চল 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 চল, চল, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সব কিছুতেই বাড়াবাড়ি, চল চল করে আমাকে এখানে নিয়ে চলে এলো। আমি এখানে কি করব? আমি ঘরে থাকলে এক্ষুনি কাজটা সেরে নিতে পারতাম। ও মা দুর্গা, আমাকে এইভাবে সারাদিন আটকে রাখবে নাকি? তাহলে তো আমি জামাটা ছিঁড়তেই পারবো না। কিরে মা দুর্গাকে কি বলছিস? তার আগে তুই বল পাও, তুই আমার হাত ধরলি কেন? আচ্ছা ঠিক আছে, ছেড়ে দিচ্ছি। আগে তুমি বলো, তোমার জামাটা পছন্দ হয়েছে? মায়ের বানানো জামা। তোর মা নয়, আমার মা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তোমারই মা, আমার তো মাসিমণি। এবার বলো, জামাটা পছন্দ হয়েছে? আমার জামা পছন্দ হয়েছে কি না হয়েছে সেটা তুই জেনে কি করবি? আরে নতুন জামা হলে লোকে জিজ্ঞাসা করে না? কাল জানিস তো মাসিমণি সারা রাত জেগে কষ্ট করে জামাটা বানিয়েছে। ঘুমোলেই ভালো হতো। কেন? জামাটা আমার মোটেও পছন্দ হয়নি, একটু না। পছন্দ হয়নি? না। ওটা কি পছন্দ হওয়ার মতন জামা নাকি? মাসিমণি নিজের হাতে বানানো, তাও পছন্দ হয়নি? না না না, আমি কি তোর মাসিমণির হাত থেকে ওই বানানোর জামা পরানোর জন্য কি আমি ওই আশ্রম থেকে এখানে এসেছি? রাত্রে অনুষ্ঠানে তুই পরবি না ওই জামা? মোটেই না। এমনি করে বলিস না টায়রা, মাসিমণি কষ্ট পাবে তো। কষ্ট পেলে পাবে। তোর এত দরদ কিসের ফাও? ও তো আমার মা, তোর তো কেউ না। কষ্ট পেলে তোর কি? আমার কেউ নয়। তবু আমার একটা কথা রাখ না টায়রা, আজ জামাটা পরিস, এরপর না হয় তুই আর পরিস না। ওই জামাটা পরার মতন অবস্থায় থাকবে না রে দুর্গামণি। আমি ওই জামাটা ছিঁড়ে কুটি কুটি করে ফেলবো। তুমি ছিঁড়ে ফেলবে কেন জামাটা? এই শোন, তুই মন পোড়া বিদ্যে না, ওই সাংবাদিকদের কাছে যেমন ফুলিয়েছিলিস তেমন ফলাস। আমার মনের কথা পড়ে যদি তুই কাউকে বলেছিস? বলবো না, কিন্তু তুমি আমাকে কথাটা দাও, তুমি ছিঁড়বে না, পরবে। আমি যা খুশি তাই করব, আমার জামা ওটা। এই নিয়ে কোনো কথা মাকে বলতে যেও না, বুঝেছ? এমন করিস না দাদা, অন্তত আজ না। এই শোন, অনেক হয়েছে, এবার থাম। আমার মায়ের দেওয়া জামা আমি যা খুশি করব, তা তোর কি রে? তুই তো ফাউ 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 এর মতন থাকবি। বেশি কথা বললে না দূর করে দেবো ওই বাড়ি থেকে। এটা আমার বাড়ি, এখানে লোকজন না আমার নিজের, তোর না। বুঝতে পেরেছিস? ও মা দুর্গা, তুমি একটু সুবুদ্ধি দাও না ও টায়রাকে। মাসিমণির বানানো জামাটা যদি ছিঁড়ে ফেলে তাহলে তো মাসিমণি খুব কষ্ট পাবে গো। কি বলছো গো বাঘ মামা? ওই জামাটা বাঁচাতে হবে আমায়। মা দুর্গাকে বলি একটা উপায় বার করতে। দেখো বাঘ মামা, মাসিমণি বরণ করছে। আমি একটু ভালো করে দেখি, কিন্তু কি করে দেখবো? সবাই যে দাঁড়িয়ে আছে।
এই এই মেয়ে, আমার ঘাড়ের পরে এসে দাঁড়াচ্ছিস কেন রে? আমি মা দুর্গাকে দেখতে পাচ্ছি না, একটু কোলে নেবে? কি হয়েছে মা, কি বলছো? কোলে ওঠার শখ হয়েছে ওনার। কুলে কি ব্যাপার তোর? হ্যাঁ, কি সব বলছিস তুই? এখান থেকে কেটে পড় এখান থেকে, আর একদম আমাদের গা ঘেঁষে তাড়বে না, বুঝতে পেরেছিস? একটু মাসিমণিকে দেখবো আর দুর্গা মাকেও। এগুলো সব বাংলা কথা বুঝতে পারি না। তোকে এখান থেকে যেতে বলছি, যা এখান থেকে। গেলি? কি হয়েছে নাকি? ও মেসমণি, আমি মা দুর্গাকে না দেখতে পাচ্ছি না। ও এই ব্যাপার। আয় দেখি একটু। বাচ্চু, এই দুটোকে দেখে না আমার গা রি করছে, বুঝলি? রেডি করছে, আমার কি ইচ্ছে করছে পারলো বলো তো? মানিকের ন্যাকামি দেখে আমার ইচ্ছে করছে মানিক সমেত আজকে এই দুটো মেয়েকে বাড়ি থেকে বিদায় করতে। পারলে এখনই বিদায় করে দিয়ে। ও দুই মেয়ে বাড়িতে এসেছে বলে বাড়িতে নাকি মুচ্ছব হবে, সবাই নৃত্য করবে, নাচবে সবাই। করুক মরছ, আমি বাড়িতে থাকবো না। আমি কেন থাকবো? কেউ না থাকলে আমিও থাকবো। সব নিকুচি করেছে তারপর। কিরে, দেখতে পাচ্ছিস? না তো। কি মা দুর্গাকে দেখতে পাচ্ছিস না? মা দুর্গাকে দেখতে পাচ্ছি, কিন্তু মাসিমণিকে তো দেখতে পাচ্ছি না। ও মাসিমণিকে দেখতে হবে। দাঁড়া, আয় দেখি একটু। ওই তো মাসিমণির হয়ে গেল, যা। যা দুর্গামণি, তুই বাবা মায়ের বেশি আদরের হওয়ার চেষ্টা করছিস তো? লাভ হবে না, আমি বের করে দেব তোর এইসব কোলে ওঠা। আমি এমন কাজ করব না যাতে ঠাকুমা, জেঠু, দাদু সবাই আমাকে ভালোবাসে, শুধুই আমাকে, আর তোকে দুচ্ছাই করে। ওদিকে দেখ আমাদের ননদিনীকে দেখ। বাবা, ও চৈতি, খুব সিঁদুর খেলার শখ হয়েছে না সোনা? হ্যাঁ, আচ্ছা ছোট, আমরা বরঞ্চ ওকে একটু সিঁদুর মাখিয়ে দিই, কি বলিস? না না, একটু তো দেবো, একটু তো আমি দেবো। বুঝলি? আচ্ছা, আমরা একটা পাকাপাকি বন্দোবস্ত করতে পারি না যে সামনের বছর ও সত্যি সত্যি আমাদের সাথে দারুণ করে সিঁদুর খেলবে? হ্যাঁ বড় বৌদি, তোমার এমন ওয়ান ট্র্যাক মাইন্ড হয়েছে না, দেখে তো ছোট বৌদি সবসময় এক কথাতেই পড়ে না না, ঠিকই তো বলছো, একদম ঠিক কথা। দেখি এই বেশ হয়েছে। ছোট বৌদির কাছে নালিশ করতে গেছে আমার নামে, বেশ হয়েছে। এই আমাকে দাও, আমি তো এই বাড়ির আসল মেয়ে। ও মা, আমার খুব ভুল হয়ে গেছে। দেখি দেখি দেখি, হয়েছে। আরে কি হলো, কিছু বলবে? প্রকাশ, কি হলোটা কি? প্রকাশ, ছাড়ো, ঠিক হচ্ছে না কিন্তু। কেউ দেখে ফেললে কি হবে? কেউ কিচ্ছু দেখবে না।
ওরা তো মা দুর্গাকে দেখতে ব্যস্ত, আর আমি তোমাকে। এবারে যাই। এই, কি মাকে সিঁদুর পড়েছে। কি হলো? ওইটুকু থাক। আরে আবার কি? আমার যেটা পাওনা সেটা দেবে না? আরে আরে নীলাভ, ছাড়ো নীলাভ। গলা নামিয়ে আমার বউ আমার সাথে এইভাবে কথা বললে আমার সহ্য হয় না, জানো তো তুমি। হ্যাঁ, আমার কি ইচ্ছে করছে জানো তো? এই দেখো, আমার এই হাতের সিঁদুরটা এক্ষুনি সকলের সামনে তোমার মাথায় পরিয়ে দিয়ে তোমার এই প্রেমের ঢাকটা ফাঁসি দিতে। ভয় পেও না, আমি এক্ষুনি এরকম কিচ্ছু করবো না। কেন করবো না বলো তো? এই পুজোর কদিন তো আমার এখানে থাকার কথা ছিল। আজ দশমী, আজ শেষ দিন, তাহলে তো হিসেব মতন আমার আজকে এই পাত্তারি গুতিয়ে এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু আমি তো যাব না। আমার শর্তটা মনে আছে তো? হ্যাঁ, মনে আছে, তোমার সব শর্ত মনে আছে আমার। তুমি শুধু তোমার হাতটা ছাড়ো, আমাকে যেতে দাও। হাত ছাড়লাম মানে অধিকার ছাড়লাম ভেবো না যেন। যত তাড়াতাড়ি সম্ভব আমার এখানে থাকার একটা পাকা ব্যবস্থা করো, নাহলে আমি এই সিঁদুর সকলের সামনে তোমার মাথায় পরিয়ে দেবো। দেবো নাকি? করবো ব্যবস্থা, বলছি তো, আমাকে একটু সময় দাও। আমি ঠিক ব্যবস্থা করবো নীলাভ, একটু সময় দাও। চল এখান থেকে। ও চমচম দাদা, কাঁদছো কেন গো? আমার বিজয়ের দিন খুব কান্না পায় রে দুর্গামণি। কেন গো? আর কিছুক্ষণ পর যে দুর্গামাকে আমরা বিসর্জন দিতে চলে যাব গঙ্গায়। আর থাকবে না দুর্গামা, সেই 1 বছর পরে আসবে। ততদিন কি ফাঁকা ফাঁকা লাগবে না রে দুর্গামণি? ও বাঘ মামা, তাই তো। ওরা তো একটু পরেই মা দুর্গাকে বিসর্জন দিতে চলে যাবে। কি করি? আমাকে তো আটকাতে হবে। আচ্ছা, সকলকে বলছি যে সকলের যদি ঠাকুরকে নিয়ে কাজকর্ম হয়ে গিয়ে থাকে, নিয়ম কানুন যদি সব হয়ে গিয়ে থাকে, তাহলে এবার আমরা ঠাকুরের মূর্তি নিয়ে যেতে পারি। নিয়ে তো যেতেই হবে, এখনো না বেরোলে অনেক দেরি হয়ে যাবে। ওদিকে বারোয়ারি পুজোর অনেক ভিড় থাকে। বাবা বাবা, ওদিকে বারোয়ারি পুজোর অনেক ভিড় থাকে না, এখন তো বেরোতে। তাড়াহুড়ো কিছু কেন বলতো? আশ্চর্য, মাকে একবার ভালো করে প্রণাম করে নিতে দে। করো। মা 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 মাগো মাগো মা।
মা আমার মা মা এবারের মতো তুমি শ্বশুর বাড়িতে ফেরত যাও মা। যাও মা, যাও গো, শ্বশুর ঘরে যাও মা। পরের বার আবার এসো মা আমার বাড়িতে মা। মাগো ফিরে এসো মা, ফিরে এসো। মা মাগো মা। মা মা তুমি অনেক কৃপা করে দুর্গামণিকে পাইয়ে দিয়েছো মা। ওরই ক্ষমতায় ভর করে এবার আমাকে আমার এই দরকচমারা পলিটিক্যাল কেরিয়ারের বৈতরণী পার করে দাও মা। সহায় থেকো মা, সহায় থেকো। আচ্ছা জগবন্ধু, এতক্ষণ তো তুমি এই ভক্তি ভরে গড় করে প্রণাম করছিলে না? যেই আমি প্রণাম শুরু করলাম তুমি অমনি শুরু করে দিলে। দাদা, ছোটরা তো বড়দের দেখেই শেখে দাদা। চাপ। বাচ্চু, হ্যাঁ মাকে তো আবার নিয়ে যাওয়ার সময় এলো, যা এবার বাসের মাচা নিয়ে আয়। নিয়ে এসো, নিয়ে এসো, সবাই চলো গো। আরে মায়ের প্রতিমা তুলতে হবে গো। কে কোথায় আছো গো? সবাই এসো, ঠাকুরকে তুলতে হবে, ধরতে হবে। এসো এসো এসো। দাঁড়াও গো, দাঁড়াও, তোমরা দাঁড়াও। কি হলো রে? কি বলছিস? ওই তোর আবার কি হলো? হ্যাঁ এই যে দেড়ফুটিয়া, সামনে থেকে সরে যা, নাহলে মায়ের সঙ্গে তোকেও ভাষণ দিয়ে আসবো। ছি 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 ছি, একটা বাচ্চার সাথে কেউ এভাবে কথা বলে? কি মুখের ভাষা তোমার! বলিও ভুলটা কি বলেছে গো? ছোট ছোট আবার কোথায় গেল? কি বলতো, ওকে বোধহয় দেখতে পাচ্ছি না বলেই না আটকাচ্ছে। দাঁড়া বড় বৌদি, আমি দেখছি। কি রে দুর্গামণি, হ্যাঁ কি হয়েছে রে? তুই দাঁড়াতে বলছিস কেন? মাসিমণির জন্য? মাসিমণি এক্ষুনি চলে আসবে। না, আমি মা দুর্গার জন্য বলছি গো। বলছি তোমরা কোন ঠাকুরকে ভাষণ দেবে? এ আবার তুই কেমন প্রশ্ন করছিস? পুজো হলে তো ভাষণ দিতেই হবে। এখানে তো দুটো মূর্তি আছে, দুটোই ভাষণ দিয়ে দেবে গো। হ্যাঁ হ্যাঁ তাই হবে, বুঝেছিস? দুটো দুর্গা মূর্তিই ভাসান হবে। হ্যাঁ ঠিক আছে, যা এবার সরে যা। না না, আমি সরবও না, শুনবও না। আমাদের বাড়ির পুজোয় দুর্গামণি এইভাবে আমাদের ঠাকুর সামনে দাঁড়িয়ে থাকবে কেন? ব্যবস্থা করছি, তুই দাঁড়া। এই সর সর বলছি, তুই দুর্গা ঠাকুরের সামনে এইভাবে দাঁড়িয়ে আছিস কেন? ও দাদু শোনো না গো, পুজো হলে তো মূর্তি ভাসান দিতে হয়, আমি জানি, কিন্তু তোমরা তো ওই বড় দুর্গা মায়ের পুজো করোনি। পুজো তো করেছো ছোট দুর্গা মার। তাহলে ছোট দুর্গা মা ভাসান দাও না গো। বড় দুর্গা মাকে রেখে দাও না এখানে। ঠাকুরকে ভাষণ না দিয়ে এখানে রেখে দেবো কেন? কি হয়েছে? ও মাসিমণি, বড় দুর্গা মাকে রেখে দাও না গো। না, রাখবে না, হয়েছে? কেউ ওর কথা শুনবে না। আমি তো বুঝতে পারছি না তখন থেকে এত আলোচনা কেন চলছে। ঠাকুর তুলে নিয়ে চলে গেলেই তো হয়। দুর্গামণি, বলছি মা এমন করে না, ঠাকুরের তো ভাষণ দিতেই হবে দুর্গামণি। এই ঠাকুর যে আমার সকলের মন পড়তে বর দিয়েছিল গো মাসিমণি। আমি তো এই ঠাকুরের চোখ গেছিলাম, মনে নেই? তারপরে কপালে কপালে ঠুকে গেছিল। মাথায় সিংহধনুর বদলে বকর 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 করেই চলেছে তখন থেকে। ওর বকর বকর এত কেন শুনছে আমরা সেটা তো বুঝতে পারছি না। এই সত্য এখান থেকে মন পড়বে, মন পড়ার ঠেলা আমাদের পুরো ফ্যামিলি তো বেঁচে গেল বাসি। দাদা, কথাটা কিন্তু ভেবে দেখার মতন। এই মা দুর্গা
ইকুয়াল টু দুর্গামণির চোখ। এই চল চল বলছি চল টায়রা, একদম টায়রা। ঝামেলা করবি না চল। তাহলে এরকম করে না। ও ভাই সমনি, এই ঠাকুরের তো তোমরা পুজো করোনি। যার পুজো হয়েছে তাকে বিসর্জন দাও না। তবে এই বন দুর্গা মাকে ভাসান দিচ্ছ কেন গো? থাকতে দাও না গো, থাকতে দাও। কেমন খালি খালি হয়ে যাবে সবকিছু। ওরে দুর্গামণি, এটা হয় না, আমি তোকে পরে বুঝিয়ে বলবো। এই মণ্ডপে মা দুর্গা 5 দিন থাকে, তারপর তাকে বিসর্জন দিয়ে দিতে হয়। তোমরা এই ঠাকুরকে ফেলে দিও না গো, রেখে দাও। প্রকাশ, শোনো না, বলছি বেচারি আসলে মা দুর্গার পায়ের কাছেই শুতো তো এতদিন, তাই হয়তো এত কষ্ট পাচ্ছে। শোনো না, শোনো না, বলছি কিছু কি করা যায় না? হ্যাঁ কি হয়েছে? এখানে এসো। কি হয়েছে চমচম? তুমি কিছু করো। দুর্গামণি তো আজ আমার থেকে বেশি কাঁদছে। দাদা, কথাটা কিন্তু ভেবে দেখার মতন। এই মার শক্তিতেই কিন্তু দুর্গামণি লোকের মন পড়তে পারে, আপনার উন্নতির চাবি কাটে। এখন ভাসানের পর যদি দুর্গামণি এই শক্তিটা চলে যায়, আচ্ছা আমি দেখছি দাঁড়াও তো। ও মা, মা, ও মা, একবারটি আমার দিকে তাকা মা, লক্ষ্মীটি আমার দিকে একটু তাকা তাকা। আমি কারোর কথা শুনবো না, আমি তাকাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, শোন না মা, তুই একবার শান্ত হয়ে আমার কথাটা শোন, শুধু আমার দিকে তাকা মা, তাকা। আমি কারোর কথা শুনবো না। আচ্ছা আমি বলছি তো, আমি জেঠিমণি বলছি, একটু আমার দিকে তাকা, একবার তাকা, শোন আমি আমার। মা মা, আমি কি বলছি ভালো করে শোন, হ্যাঁ? এই যে আমাদের মা দুর্গা কিন্তু সব সময় আমাদের সাথে থাকেন, জানিস তো? মা যেখানেই থাকুন না কেন, মা সব সময় আমাদেরকে দেখছেন, মা আমাদেরকে আশীর্বাদ করছেন, আগলে রাখছেন। তাই আজকে আমরা যে বিসর্জন দেব না, সেটা শুধু মায়ের মূর্তিটা, মা কিন্তু আমাদের কাছেই থাকবেন, বুঝেছিস? তাই মা আর বায়না করিস না, লক্ষ্মী মা আমার, সোনা মা, আর বায়না করিস না। এবার নিয়ে যেতে দে মা। না, আমি কাউকে নিয়ে যেতে দেব না, কাউকে না। এই, বলছি এটা কি খেলার পুতুল নাকি যে তুই বায়না করছিস? বড় বৌমা, ওকে এক্ষুনি এখান থেকে সরাও, এক্ষুনি সরাবে তুমি। মা, এত রাগ করার কি আছে? ও তো ঠিকই বলছে। ঠিকই বলছে, অমনি ঠিক বলছে। যেই তোর বউকে তোর কানের কাছে ফিস ফিস করে মন্ত্র পড়লো, অমনি ও ঠিক বলতে শুরু করে দিল। মা শুনলেন কথা ওর? শোন, ওর কথা শোনার কোনো দরকার নেই, বুঝলি? হ্যাঁ ঠিকই তো, এত বড় প্রতিমা বাঁধতে অনেক সময় লাগবে, আমি বরঞ্চ লোক দেখে নিয়েছে। অদ্ভুত তো দাদা, জেদ করার কি মানে হয় বলতো? প্রতিমা এখানে থাকলে কার কি ক্ষতি? মানিক, নিয়ম কিন্তু তুই একদম ভাঙবি না ওই মেয়ের আবদার শুনে। এই বাড়িতে কি নতুন নিয়ম হবে নাকি? তাতে অসুবিধাটাই বা কোথায় মা? এই বছর পুজোয় এই বাড়িতে এমন অনেক কিছু ঘটছে যেটা এই বাড়িতে আগে কোনোদিন হয়নি। মা চোখ নিয়ে এসেছেন, অন্য প্রতিমায় পুজো হয়েছে যা এই বাড়িতে আগে কোনোদিন হয়নি। মা আমাদের সকলের চোখ ফুটিয়েছেন। এই ঘরের ভেতরে লুকিয়ে থেকে যে অন্যায় করে গেছে তাকে চিনিয়েছেন মা। আমি এতগুলো দিন এক সন্তানের প্রত্যাশায় থেকেছি। আমার গায়ত্রীর জীবনে অন্ধকার ঘুচিয়ে 2 মেয়ের বাবা মা করেছেন মা আমাদের। আমিও চাই মা থাকুন। বলছি মা,
মা দুর্গা থাকলে তো কোনো অনাচার হবে না। আমি নতুন করে জীবনটাকে এবার দেখতে শিখেছি। মা তো সবার ভালোই করেছেন, আমার ভালো করেছেন। মা যদি থাকেন তাহলে আমার বিশ্বাস সবার ভালো করবেন। জগবন্ধুর কথা ঠিক হতে পারে। ঠাকুর বিসর্জন হয়ে গেলে যদি দাদা, দুর্গামণির মতো মন পড়তে না পারলেও আমি বুঝতে পারছি আপনি এখন কি ভাবছেন, কিন্তু এখন আমাদের ভাবার সময় নয়। আমাদের দেখতে হবে আমরা কি করতে পারি। এই তো আমি তো এটাই ভাবছিলাম আপনি আসরে কখন নামবেন। এই তো নেমে গেলেন। তো আপনি নেমে গেলেন আসরে। শোনো, নেবে কিন্তু কোনো লাভ নেই। মানিক, নতুন কিছু কিন্তু হয়নি। এইবার পুজোতে এই বাড়িতে অনাচার হয়েছে, বুঝেছিস? আর এই অনাচার আমি কিছুতেই সহ্য করব না। কোনো মূর্তি এই বাড়িতে থাকবে না, বুঝলি? থাকবে। মা দুর্গা এখানেই থাকবে। বিসর্জন হবে একমাত্র সেই মূর্তির যে মূর্তির পুজো হয়েছে। মানে ছোট দুর্গার। তার মানে বলে তোমার কি ভীমরতি ধরলো নাকি? যাই ধরে থাকুক, আমি যখন বলেছি এই প্রতিমা থাকবে তখন থাকবে। এই প্রতিমা পুজো হওয়ার আগে দুর্গামণিকে বর দিয়েছে, মানে যে সে ব্যাপার নয়। তাই বলে এরকম একটা অনাচার ঘটে যাবে বাড়িতে? তোমরা তোমরা কেউ কিচ্ছু বলবে না? বিজয়া হয়ে যাবে, তা সত্ত্বেও এই প্রতিমা বাড়িতে থেকে যাবে? এটাই কি এই বাড়ির নিয়ম? না না, সেটা তো নিয়ম না। এই দুর্গামণি, তুই আমাদের বাড়ির পূজার নিয়ম না মেনে বকবক করছিস কেন? ঠাকুমা যা বলছে তাই হবে। ঠাকুর ভাসান যাবে, তাই না ঠাকুমা? এই ঠাকুমা আবার কিসের রে? আরে আমার কোন সাতকুলের নাতনি এলেন? খবরদার, একদম ঠাকুমা ঠাকুমা করবি না আমাকে। মা, তুমি ব্যাপারটা বুঝতে পারছো না? উড়ে এসে টুপ করে জুড়ে বসে ঘাটি গাঁটতে চাইছে, বুঝতে পেরেছো? ঘাটি গাঁটা আমি বের করছি, দেখাচ্ছে আমি তোকে। কি নাম তোর জানো? শোন, তুমি এইভাবে কেন বলছো গো ওকে? ও তো মাসিমণির মেয়ে। ও বাবা, খুব কথা বলছে। দুজনে মিলে সমানে পটর পটর করছে। করবে, দুজনে একই দলের কি না? এই তো কি কে আমার হয়ে কথা বলতে বলেছে রে? আমার ঠাকুমা আমাকে বকছে। তুই কথা বলছিস কেন? আকাশ, আমার কিন্তু মাথা গরম হচ্ছে। আমি না এই দুটোকে বস্তায় ভরে দূর করে দিয়ে আসবো, ওই বেড়াল ছানার মতন। এই বাড়ির কথায় ওরা যদি আর একটাও কথা বলেছে। মা, তুমি এইভাবে কথা বলতে পারো না। ওরা আমাদের মেয়ে, আইনত সন্তান আমাদেরও। মনে রেখো, ওর এই বাড়িতে ততটাই অধিকার আছে যতটা তোমার বা আমার। ভুলে যেও না। তুই যেন কথাটা মনে রাখিস দাদা। এত কথা কিসে? যখন আমি বলেছি এই প্রতিমা এই বাড়িতে থাকবে, বিসর্জন হবে না, তখন হবে না। আমার কথাই শেষ কথা, ব্যাস। বট্টাকুচি, বট্টাকুচি, বলি তুমি কিছু বলো। তোমার ভাইয়ের মাথায় তো গোলমাল হয়ে গেছে, থামাও ওকে। তুমি কিছু বলো পিসি। কি? আচ্ছা, আমিও ভেবে দেখলাম, এখানে যখন নিয়ম কানুনেরই কথা উঠছে,
তা এই বড় প্রতিমার তো পুজোই হয়নি, তাহলে সেক্ষেত্রে নিয়ম খাটে না। ব্যাস, তাহলে তো হয়ে গেল। বাড়ির বড় যিনি তখন তিনি যখন বলে দিয়েছেন তখন তো যেটা বলেছেন সেটাই হবে। আর পিছনে এইসব নিয়ম, এই নিয়ম সেই নিয়ম নিয়ে পড়ে থাকলে হবে? কত নিয়ম বেনিয়ম হয়ে যাচ্ছে, কত বেনিয়ম নিয়ম হয়ে যাচ্ছে। কি গায়ত্রী, তাই তো? আরে কি হলো কে? ঢাক বাজাও, বিসর্জনের ঢাক বাজাও, ছোট প্রতিমার বিসর্জন হবে, বাজাও। আরে এই বাচ্চু, এদিকে আয়, মাকে তোল। হ্যাঁ, আয়। এই দুজনে আমার হাত ধর, একদম হাত ছাড়বি না কিন্তু, ওইখানে অনেক ভিড় হবে। না, আমি যাব না। সবাই যাক, আর সেই সুযোগে আমি জামাটা নষ্ট করে ফেলবো।